আমিও প্রজেক্ট শিখতে চাই, কিন্তু ইয়ার্ন, অ্যাক্রিলিক ইয়ার্ন, কটন ইয়ার্ন, এত রকম হুক, এত ক্রচেট টুল, এত কিছু দেখে আমি কনফিউজড হয়ে যাই। আমি শুধু লিস্টই বানাতে থাকি কী কী কিনতে হবে। প্রজেক্ট আমার আর কিচ্ছু শেখা হয় না। অনেকে বলবেন আমি কিনেও ফেলেছি, তো তারপরেও ইয়ার্ন কোন দিকে ঘোরায় এদিক ওদিক, হুক কোন দিকে এদিক ওদিক করে, কিচ্ছু মাথায় ঢোকে না, কিচ্ছু বুঝতে পারি না, যার জন্য আর শেখাই হয় না। যদি তোমাদের অবস্থাও এরকম হয়ে থাকে তাহলে তোমরা একদম সঠিক জায়গায় এসেছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি আসমা। আজকে আমি তোমাদের দুটো বেসিক স্টিচ শেখাবো। একদম বিগিনারদের জন্য এই সিরিজটা তৈরি হয়েছে। আজকে পার্ট 1 অফ বিগিনার লার্নিং। শেখার জন্য ফার্স্ট শিখতে গেলে তোমাদের কোনো ক্রচেট টুল কেনার কোনো প্রয়োজন নেই। এরকম একটা হুক, যে কোনো কালারের একটা ইয়ার্ন তুমি যেখানে থাকো তার আশেপাশের কোনো লোকাল মার্কেট থেকে কিনে নেবে। একটা হুক 20 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবে, আর নর্মাল একটা এরকম ইয়ার্নও 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। ব্যাস এইটুকু দুটো জিনিস দিয়েই তোমরা ক্রচেট শিখে ফেলতে পারবে। যে কোনো কালারের একটা ইয়ার্ন আর হুক নিয়ে নিয়েছি। এরপর সবার ফার্স্টে স্লিপ নট শিখবো। স্লিপ নট নামটা শুনেই মনে হচ্ছে এখানে কোনো একটা নট বাঁধবো, যাতে বাকি যে স্টিচগুলো থাকে সেগুলো সিকিওর থাকে। নট বাঁধার জন্য ইয়ার্নটা নিলাম। এরপর ইয়ার্নটাকে বাম হাতের এই দুটো আঙুলের মধ্যে জড়াবো। এমনভাবে জড়াবো যেন আঙুলের মধ্যে একটা ক্রস বা এক্সের শেপ নেয়। এইভাবে এটা নিয়ে এইভাবে এই যে এক্সের শেপ যেটা হলো, তার যে জয়েনিং, দুটো ইয়ার্নের যে জয়েনিং পয়েন্ট, সেইটাকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলাম। এবার এই দুটো আঙুল থেকে ইয়ার্নটা বের করলাম। মাঝে যে সার্কেলটা হয়েছে সেই সার্কেলের মধ্যে এই ইয়ার্নের যে লঙ্গার সাইড আছে সেই লঙ্গার সাইডটা ইনসার্ট করলাম। এটা হলো স্লিপ নট। এবার এটার মধ্যে হুক ইনসার্ট করব, এই দুটো ধরে টানবো, তাহলেই স্লিপ নটটা ছোট হয়ে গেল। এবার এটার মধ্যে কাজ করব। আমি স্লিপ নটটা আরেকবার দেখাচ্ছি। এই দুটো টেনে দিলে এটা খুলে যাবে। প্রথমে বাম হাতের দুটো আঙুলে ইয়ার্নটাকে এমনভাবে জড়াবো যেন এটা এক্সের শেপ নেয় বা ক্রসের শেপ নেয়। দুটো যে ক্রস হয়েছে সেই ক্রসের যে জয়েনিং পয়েন্ট, সেটাকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরবো। এরপর যে ইয়ার্নটা জড়ানো ছিল সেটা আঙুল থেকে খুলে দেব। ইয়ার্নের যে বড় এন্ড আছে সেই বড় এন্ডটা এই সার্কেলের মধ্যে দিয়ে এইভাবে টেনে বের করব। এটা হলো স্লিপ নট। এরপর এই এন্ডটা ধরে টানলে এই যে নটটা এটা ছোট হয়ে গেল। হুকটা এখানে ইনসার্ট করলাম। এটা স্লিপ নট হলো। এরপর চেন স্টিচ করব। চেন স্টিচ করার জন্য দুটো জিনিস শিখতে হবে, হুকটা কোন দিকে থাকে আর ইয়ার্নটা কোন দিকে থাকে। ডান হাতে হুক ধরলাম, বাম হাতের আঙুলে ইয়ার্নটা এমনভাবে নিলাম যেন এখানটা টাইট থাকে। আর হুকটার মধ্যে, হুকের সামনে এরকম একটা ব্যাকা মুখ থাকে। এই ব্যাকা মুখটা সবসময় সামনের দিকে থাকবে, আমার দিকে থাকবে। আমি তাকালেই এটা দেখতে পাবো। এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে হুকের ব্যাক সাইড। মানে এই মুখটা কিন্তু উল্টো দিকে আছে, আমি তাকালে কিন্তু দেখতে পাচ্ছি না, যেন আমার সাথে রাগারাগি হয়েছে। আমার দিকে মুখ উল্টো করে আছে, তাহলে আমার দিকে মুখ করে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এই ব্যাকা দিকটা আমি তাকালেই দেখতে পাচ্ছি। এরপর হুকের এই ব্যাকা দিকটা আমার দিকে রাখার পর এটা এই ইয়ার্নের নিচের দিকে যাবে। এটা হচ্ছে ইয়ার্নের এই ডান সাইডে, রাইট সাইডে এই দিকে কিন্তু হুক যাবে না, লেফট সাইডে হুক থাকবে। ইয়ার্নের নিচে হুকটা যাবে এইভাবে এইভাবে। এই ব্যাকা জায়গাটায় ইয়ার্নটা ধরে হুকের মধ্যে যে ঘরটা ছিল সেই ঘরে ইয়ার্নটা বের করে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা স্টিচ, এটাই হচ্ছে চেন স্টিচ। সেকেন্ড স্টিচ করার জন্য আবার এই হুকের ব্যাকা দিকটা আমার দিকে আছে, এই ইয়ার্নের বাম সাইডে ইয়ার্নের নিচে হুকটা নিয়ে গেলাম, ইয়ার্নটা এই ব্যাকা জায়গাটাই ধরলাম। হুকের ওপরে যে লুপ ছিল সেই লুপের মধ্য দিয়ে উল্টা বের করে নিয়ে আসলাম। দুটো হলো। সেমভাবে ইয়ার্নের নিচে হুক ইনসার্ট করলাম,
ব্যাকা দিয়ে ইয়ার্ন নিয়ে এসে লুপের মধ্য দিয়ে বের করলাম। 3টে চেন স্টিচ হলো। এই যে হুকের মধ্যে যে ঘরগুলো হচ্ছে এইগুলোকে বলা হয় এক একটা লুপ। এইভাবে এক এক করে হুকে করে ইয়ার্নটা টেনে এনে এই লুপের মধ্য দিয়ে ভরে দিতে হবে। এটা হলো চেন স্টিচ। আমি একদম সহজভাবে বলার চেষ্টা করেছি। যদি কোথাও কারোর প্রবলেম মনে হয় বা আমাকেও কোনো সাজেশন দেওয়ার মনে হয় যে কিছু করলে আমিও আমার স্টিচ ইমপ্রুভ করতে পারবো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আজকে এটা পার্ট 1 হলো। এইভাবে যেগুলো বেসিক স্টিচ সেগুলো আমি 1-2 করে গোটাটা কমপ্লিট করব। বাই, সাবস্ক্রাইব ফর মোর। এখনই তাহলে তোমাদের মাথায় খুব বেশি জিনিস ঢোকাতে হবে না, জাস্ট দুটো স্টিচ, একটা হচ্ছে স্লিপ নট, একটা হচ্ছে চেন স্টিচ। এই দুটো তোমরা করতে থাকো, তাহলে এই দুটোই আগে এক্সপার্ট হবে। এই দুটো এক্সপার্ট হলে তারপরে আস্তে আস্তে একটা একটা করে সব শিখবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা চেন স্টিচ করবে, স্লিপ নট করবে, কালারের ইয়ার্ন দিয়ে বানালে আর কত বড় চেন বানালে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও।